মাছ কাটিং যন্ত্র। সো এখানে হচ্ছে আমরা মাছ ধরার জন্য ছোট মাছ নিয়ে আসছি। চিংড়ি মাছগুলো শক্ত রাখতে হবে, সেজন্য লবণ ঢালতে হবে। গাইস ট্যাঁড়া দিয়ে হচ্ছে একটা মাছ উঠাচ্ছি। এখন হচ্ছে ওরা হচ্ছে ওইখানে ধরতেছে, অ্যান্ড আমি দেখি এখান থেকে পাওয়া যায় কি না। অ্যান্ড আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি, পাথরের মধ্যে দিয়ে হচ্ছে আমি যাচ্ছি। অ্যান্ড একটা স্টান পাওয়া গেছে। ও মাই গড, এখানে একটা বিড়াল, বাট সেই বিড়াল নাকি অন্য কিছু, আই ডোন্ট নো। এই যে খোলা মাঠের ভিতরে বিড়াল কোথা থেকে আসবে। সো সে যেই হোক, চোখগুলা কিন্তু অনেক বড় বড়। গাইস আমার কিন্তু ভয় লাগতেছে, রিস্কের মধ্যে আছে। আরব সাগরে মাছ ধরতে গিয়ে এত বড় দুর্ঘটনার মুখোমুখি হতে হবে আমি কখনো ভাবিনি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার হাতে দেখতেছেন কি, এটা হচ্ছে আজকে আমরা মিশনে যাচ্ছি। কি মিশন? আজকে মাছ ধরবো সংযুক্ত আরব আমিরাতে। সো এখন আমাদের কিছু জিনিসপত্র প্রয়োজন আছে, আমরা সেখানে যাচ্ছি। এখন আমরা একটা স্টোরে চলে আসলাম, কারণ হচ্ছে এখান থেকে আমরা বড়শি নিব, কারণ বড়শি অনেকগুলো প্রয়োজন। যখন এই জিনিসটা নদীতে ফেলা হয় তখন বড়শিগুলো অনেক সময় ছিঁড়ে যায়, এর জন্য এখান থেকে বড়শি নিতে হবে। আর এখান থেকে হচ্ছে আমরা ঘন্টা নিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন স্পাইডারম্যান, কিন্তু এটা স্পাইডারম্যান দেখতে হলেও এটা কিন্তু স্পাইডারম্যান না, এটা শুধুমাত্র সেফটি। যখন কেউ ফিশারে যাবে তখন হচ্ছে এই সেফটিগুলো নিয়ে যায়। অ্যান্ড এখানে হচ্ছে আমি একটা একটা করে এই বড়শিগুলার প্রাইস দেখাচ্ছে যে একটা বড়শির প্রাইস কত টাকা। বাংলাদেশের টাকায় যদি আমরা হিসাব করি, এই যে এখন যে বড়শিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1050 টাকা, মেবি বাংলাদেশে 30 থেকে 32,000 টাকা। অ্যান্ড এখন যেই বড়শিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1130 টাকা। বাংলাদেশি মুদ্রায় যদি আমরা হিসাব করে থাকি তাহলে এই বড়শিটার দাম পড়ে হচ্ছে 40,000 টাকার মতো। সো গাইস এখন হচ্ছে আমাদের বড়শির যে তারগুলো রয়েছে তারগুলো ছিঁড়ে গেছে, এই জন্য রিপ্লেস করলাম। আর এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট লোহার গুটি, যেটা হচ্ছে বড়শির সাথে লাগিয়ে হচ্ছে নদীতে ফেলা হয়। মাছ ধরার সময় এগুলো মনে করেন যে মাছের ছটকা দিব, যে পানিগুলো পড়বে, এই জন্য হচ্ছে এই সানগ্লাসগুলো। হ্যাঁ, এটা হচ্ছে সেফটি। সো গাইস এখন আমি আছি হচ্ছে WTCর নিচে। এটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আবুধাবি 100 তলা বিল্ডিং। আর WTCর মানে হচ্ছে আপনারা দেখেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আবুধাবি। সো এখান থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে মোসাপ্পাতে মাছ ধরার জন্য। অ্যান্ড অবশ্যই আজকে ব্লগটি অনেক বেশি মজা হবে। যারা এখনো ইয়াসিন অপূর্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটা সাবস্ক্রাইব করে দেন আর একটা লাইক দিয়ে দেন। সো গাইস এখান দিয়ে যদি আমরা তাকাই, এটা হচ্ছে মেন রোড। আমি গাড়ি থেকে একটু নামলাম শুধুমাত্র শেখ জায়েদ মসজিদের ভিউটা নেওয়ার জন্য, কারণ হচ্ছে সংযুক্ত আরব আমিরাত আবুধাবির এই শেখ জায়েদ মসজিদ হচ্ছে সবচেয়ে বড় মসজিদ। আর আমরা আজকে আসছি হচ্ছে এই শেখ জায়েদ মসজিদের পাশে হচ্ছে মাছ ধরার জন্য। এখন রাত প্রায় 1টা বেজে আসছে। সো এই শেখ জায়েদ মসজিদের সম্পূর্ণ একটা ব্লগ আমি আপনাদের জন্য নিয়ে আসবো, কারণ হচ্ছে যেহেতু এটা সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে বড় মসজিদ এবং সুন্দর মসজিদ। অ্যান্ড এই মসজিদের সকল ডিটেলস অ্যান্ড ফুল একটা ব্লগ আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত আমার সাথেই থাকুন। সো আজকে যেহেতু মাছ ধরতে আসছি, এখানে এখন তো রাত, এখানে এখন যাওয়া যাবে না, কারণ এখানে যে কোনো ফ্রাইডে আমি আসব। ফ্রাইডে এসে হচ্ছে এখানে নামাজটা আদায় করব অ্যান্ড হচ্ছে সম্পূর্ণ ব্লগটা আপনাদেরকে দিব। সো গাইস চলে আসলাম মাছ ধরার জন্য, অ্যান্ড আমরা সবাই আছি এখানে সাঙ্গু। এখন এখান থেকে হচ্ছে আমরা যাব হচ্ছে যেখানে মাছ ধরার প্লেস এখানে। অ্যান্ড আজকে আমাদের ভাগ্যে কি রয়েছে, আসলে মাছ কি আমরা ধরতে পারি কিনা দেখা যাক। অবশ্যই ব্লগটা কন্টিনিউ করুন। এটা হচ্ছে আজকে আমাদের মিশন যন্ত্র, এটা অস্ত্র, ঠিক আছে? সো দেখা যাক, মিশনে যাচ্ছি অ্যান্ড এই যে অস্ত্র। আর এখান থেকে হচ্ছে আমরা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা যেটা মিশনটা কমপ্লিট করবো, এটা হচ্ছে এখানে রাখবো। অ্যান্ড হচ্ছে এই যে হাই, হ্যাঁ হাই। আর এখন আমরা যে এখানে আছি আপনি দেখেন, তো বাবা খাইছে। সো অ্যান্ড অনেক ভয়ঙ্কর একটা জায়গা, ভয়ঙ্কর জায়গার ভিতর দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে সাগর পাড়ে। এই যে আমাদের সামনে হচ্ছে সাগর পাড়, অ্যান্ড এখান থেকে হচ্ছে আজকে মাছ ধরবো। সো দেখা যাক আমরা আজকে কত বিশাল বিশাল মাছ পাই, আর নাকি শুধু শুধু আল্লাহই জানে। সো গাইস অনেক দূর পাড়ি দিয়ে চলে আসলাম সাগরের পাশে। এখন রাত কয়টা বাজে? 3টা। রাত 3টা বাজে এখন। সো রাত 3টায় আমরা
মাছ ধরার জন্য আসছি অ্যান্ড পানির একটু গর্জন দেখেন, অনেক দূর পথ ফাড়ি দিয়ে হচ্ছে এখানে আসছি। ও এটা হচ্ছে মাছ, মাছ নাকি কেকড়া? কেকড়া, কেকড়া মারার জন্য হচ্ছে এই জিনিসটা। কেকড়া পাওয়া যায় কিনা আমরা একটু দেখি। এই যে দেখেন আমি পানিতে নেমে গিয়েছি অ্যান্ড দেখা যাক কিছু পাই কিনা। আমরা কেকড়া পাই নেই, বাট এখন হচ্ছে আমরা আমাদের যেই মিশন যন্ত্র মানে হচ্ছে মাছ ধরার জন্য যে আমরা ভরে নিয়ে আসছি এটা হচ্ছে এখন ফেলবো। এটা হচ্ছে আমাদের মাছ কাটিং যন্ত্র। সো এখানে হচ্ছে আমরা মাছ ধরার জন্য ছোট মাছ নিয়ে আসছি। চিংড়ি মাছগুলো শক্ত রাখতে হবে, সেজন্য লবণ ঢালতে হবে। আচ্ছা, চিংড়ি মাছগুলো আমাদের শক্ত রাখতে হবে। শক্ত রাখার জন্য হচ্ছে লবণ, একটু লবণ অ্যান্ড এখানে হচ্ছে এটা হচ্ছে পুরো লবণ। এখানে হচ্ছে ছোট ছোট মাছগুলো, একটা মাছকে দুই ভাগ হচ্ছে আর মাথাটা ফেলা হচ্ছে। সো আরব সাগরে রাত 3টায় মাছ ধরতে আসছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাগর, এন্ড এখানে হচ্ছে আমাদের আমরা গাইস আপনারা দেখতে পাচ্ছেন সাগরের গর্জন, কারণ হচ্ছে এখন জোয়ারের সময়। সো গাইস এখন হচ্ছে নতুন বড়শি লাগানো হচ্ছে অ্যান্ড এই বড়শিটা হচ্ছে আমার ফার্স্ট দেখা, কারণ এটা আমি ইউজ করি নাই। আজকে হচ্ছে আমার বসের থেকে শিখবো। বস এই যে দেখেন বসিগুলো খুলতে অনেক ঝামেলা। ইয়েস, তারপর একটু খোলার সময় দেখে শুনে খুলবেন, আচ্ছা। তো হাতে লেগে যেতে পারে। অনেকগুলো বড়শি, এগুলো সবগুলো কি একসাথে? একসাথে একটা চেট বড় কি। আচ্ছা যাই হোক, খুলতে অনেক সমস্যা, যখনই খোলেন একটু দেখে শুনে খুলবেন। হ্যাঁ একটু কেয়ারফুলি এগুলোকে খুলতে হবে, কারণ হাতের ভিতরে গেঁথে যেতে পারে। এই মাথাটা ধরেন আপনি, এটা আমি ধরলাম। ওই মাথা 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 আরজন এটা হচ্ছে মেন মাথা। টান দিলে হাতে লেগে যাবে আমার। আস্তে আস্তে খুলতে হবে, ফেস থাকে তো। একটার সাথে কয়টা? তিনটা থাকে। একটা সেট আর কি পুরোটা। এটা পুরো একটা সেট। এন্ড কিভাবে এই বড়শি ঠিক করতে হয় আপনারা শিখে রাখেন, কারণ হচ্ছে আপনারা যদি কখনো মাছ ধরতে যান বা মাছ শিকার করতে যান তখন আপনাদের কাজে লাগবে। যারা রাত্রে বসি ফেলাবেন, দেখেন এর মধ্যে চুনচুনি আছে, যেখানে মাছের শপ আছে বসিগুলো বিক্রি করে এখানে লাগা দিবেন। এভাবে এটা লাগানোর কারণ কি? লাগানোর কারণ মাছে যখন আপনি এটা টানবে না, ঘোরাইবে আর কি, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলে ফুট মারবে, একটা আওয়াজ দিবে। আচ্ছা, তখন আপনি অন্ধকারে তো দেখবেন না, কিন্তু বুঝতে পারবেন যখন শব্দটা পাবেন আপনি। রাইট। এটা হচ্ছে যখন আপনি রাতে মাছ ধরার জন্য যাবেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি তো রাত দেখবেন না, জাস্ট এই ঘন্টাটা যখন টুনটুন করবে মনে করবেন যে মাছ এসেছে। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে স্টান, যেগুলোর মধ্যে হচ্ছে রাখা হবে বড়শিকে। এখন হচ্ছে আমাদের 3টা বড়শিতে মাছ লাগানো হবে। আপনারা দেখেন এখানে হচ্ছে আমি মাছগুলোকে কাটিং করে রাখছিলাম। মাছ লাগানোর সিস্টেম আছে আবার। আচ্ছা, মাছ লাগানোর সিস্টেম না, এই যে মাছটা উল্টা ধরবেন। আচ্ছা, উল্টা ধরে বসিয়ে ব্যবস্থা না, হ্যাঁ ভিতরে দিবেন, দিয়েছেন একটু নিচে না, এভাবে ঘুরে দিবেন। আর গাইজ আবারও বলতেছি আমাদের জন্য একটু দোয়া করবেন, কারণ হচ্ছে আমরা অনেক রাত আসছি মাছ ধরার জন্য, যেন এখান থেকে খালি হাতে ফিরে না যায়। অ্যান্ড শেষ পর্যন্ত দেখুন যে আসলে আমরা কি মাছ পাই। অ্যান্ড আমাদের সেকেন্ড বড়শি রেডি হয়ে গেছে, মাছগুলো হচ্ছে এখানে রেডি করা হয়েছে। সেকেন্ড বড়শিকে হচ্ছে এখন পানির ভিতরে ফালানো হবে। ও এই যে বড়শি, ও চলে গিয়েছে একদমই সাগরের মাঝখানে। গাইস ওদেরকে আমি ওই জায়গায় রেখে হচ্ছে আমি এই জায়গায় আসছি, আর আমার হাতে দেখতেছেন এই যে একটা আমরা যেটা হচ্ছে আমাদের গ্রামের ভাষায় রাকসা বলে থাকি বা অন্যান্য নাম বলে থাকি। আমরা যারা ডিসকভার চ্যানেল দেখি তারা কিন্তু এই জিনিসটা চিনেন, যে যারা হচ্ছে বিভিন্ন জঙ্গলে অথবা সাগর সমুদ্রতে যায় তখন হচ্ছে তাদের হাতে এটা থাকে মাছ ধরার জন্য, কচ্ছপ অথবা অন্যান্য জিনিস ধরার জন্য। অ্যান্ড আমি আছি হচ্ছে এই জায়গায়, কারণ এইদিকে আর যাওয়া যাবে না, এদিকে সম্পূর্ণ হচ্ছে পাথর আর এদিকে সম্পূর্ণ হচ্ছে পাথর। গোসল করার জন্য একটা চশমা পাওয়া গেছে আরব সাগরে। এই যে দেখেন এখন হচ্ছে এটা ফরা হবে, কিভাবে ফরে আর গোসল করে কেমনে, এটা হচ্ছে আমরা কর্নেশ পারে গিয়ে হচ্ছে এটা লাগাই, গোসল করবো আর কি। ওয়াটার সানগ্লাস।
আর এখানে হচ্ছে আমরা এই যে পানিতে সাঁতার কাটার জন্য জুতো পেয়েছি, পুরো একদম নিত্য নতুন। ও এখন সানগ্লাস লাগানো হচ্ছে, যেটা লাগিয়ে হচ্ছে গোসল করা হবে, বাট এখন গোসল করা হবে না। ও ইয়া গুড। চোরের মজা লাগতেছে। নাইস। অ্যান্ড গাইস, এখানে হচ্ছে ফিলিপাইনে কয়েকটা লোক আসছে মাছ ধরার জন্য, আর এরা হচ্ছে স্পেশালি ফিশার, যাদেরকে বলা হয় জাইল্লা আমাদের গ্রামের ভাষায়, ঠিক আছে। ওরা পুরো একটা নৌকা নিয়ে আসছে, এটাতে মোটর লাগানো আছে, এটা নিয়ে তারা যাবে হচ্ছে মাঝখানে। সো এরা অরিজিনালি আমরা বলতে পারি এরা মাছ ধরার জন্য আসছে, আর আমরা তো আসছি এনজয়, এবং যদি পাই কয়েকটা মাছ তাহলে নিয়ে যাব, আর যদি না পাই খালি হাতে চলে যাব, আমাদের কোনো প্যারা নাই। গাইজ মনে হচ্ছে একটা পেয়েছি, ভাগ্যে কি রেখেছে দেখা যাক, একটু ওয়েট করেন। হ্যাঁ ধরছে 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 ধরছে, এত ই করতে পারতেছে, ওইখানে টানতেছে তো ভাই, ওইটা ওইটা আপনি করুন। ওই যে এরা পুরা যন্ত্র নিয়ে আসছে, এরা মাঝখানে যাবে। হ্যাঁ না থাকলাম বলে লাগছে মনে গাড়া গাড়া। মাছ আছে, মাছ আছে, মাছ আছে, মাছ আছে খাড়া, ম্যাচ লাগবে খাড়া। ছোট একটা মাছ পাওয়া গেছে, ছোট ছোট। দুইটা হাঁস লাগিয়ে গেছে না? এই যে আমরা ছোট্ট একটা মাছ পেয়েছি। বিশাল বড় একটা মাছ, বিশাল বড়। আরব সাগরে কত বড় মাছ আপনারা দেখেন। ও মাই গড গাইজ, একটু আগে আমি আপনাদেরকে যে ধারণাটা দিয়েছিলাম যে এরা হচ্ছে অরিজিনালি ফিশার, মানে জাল্লা, মাছ ধরার জন্য আসছে এরা নদীতে। ওরা হচ্ছে ওদের যেই নৌকা বলা হয় সেটা নিয়ে যাচ্ছে। এখন হচ্ছে আল্লাহ আমার বাকি আস্তে আস্তে টানেন, সমস্যা নেই। লালু আমি সুমন আমি আস্তে আস্তে আস্তে। গাইস ট্যাঁটা দিয়ে হচ্ছে একটা মাছ উঠাচ্ছি। ও ইয়াস, একটা পাওয়া গেছে, এন্ড এটা অনেক কষ্টের বিনিময়। গাইস বিশাল বড় এক মাছ এখন আসতেছে, আমরা প্রস্তুত আছি। এই যে একজন এখানে, একজন এখানে, এন্ড ফিশার। সো দেখা যাক কি মাছ আসে। এখন পানির গর্জনের কারণে আজকে মাছ আমরা মারতে পারি না। ও খালি, সো স্যাড। এন্ড আবারও আসছি এখানে, ওরা হচ্ছে ওইখানে ধরতেছে, এন্ড আমি দেখি এখান থেকে পাওয়া যায় কিনা। সো এইদিকে কিন্তু কাঁকড়া পাওয়া যায়, অনেক কাঁকড়া পাওয়া যায়। ও কে ও নেই। এন্ড আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি, পাথরের মধ্যে দিয়ে হচ্ছে আমি যাচ্ছি। এন্ড একটা স্টান পাওয়া গেছে। ও মাই গড, এখানে একটা বিড়াল, বাট সেই বিড়াল নাকি অন্য কিছু, আই ডোন্ট নো। এই যে খোলা মাঠের ভিতরে বিড়াল কোথা থেকে আসবে। সো সে যেই হোক, চোখগুলা কিন্তু অনেক বড় বড়। গাইস আমার কিন্তু ভয় লাগতেছে, আসলে সে কি সত্যি বিড়াল? এখানে কিন্তু আশেপাশে কোনো ঘর নেই, আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর। এখানে আমরা যেখানে মাছ ধরি সেইখানে হচ্ছে
এই বিড়ালটা, বাট সে কিন্তু আমাকে ভয় পাচ্ছে না। সে বসে আছে খামচে মেরে, সে বসে আছে অলরেডি। সো আমি ভয় পাচ্ছি না, কারণ হচ্ছে ওকে ভয় পেয়ে লাভ নেই। একটু মিস করেন, ওকে বিড়াল রিক্সের মধ্যে আছে। আরব সাগরে মাছ ধরতে গিয়ে এত বড় দুর্ঘটনার মুখোমুখি হতে হবে আমি কখনো ভাবিনি। গাইজ, এই ভিডিওর দ্বিতীয় পর্ব আসতেছে, সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দ্বিতীয় পর্ব জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।